যে মালিক তুমি যে মুখ বানাইয়া দিছিলা ই মুখ নয়, শয়তানোর ধাক্কায় দুনিয়ার তামসায় তোমারে দেখাবার মতো যোগ্যতা আমার নাই। কবি বলছে তোমারে দেখিলে আমার চেহারা কেন মলিন হয়, বহুদিনে পাইলাম পরিচয়। মহিলায় তো মুখ ঘুরতায়, পুরুষ এখানে মুখ ঘুরবায় মরণের সময়, তুমি তো নারী নাই। আল্লাহর ওয়াদা যা লইয়া আসলাই একটাও ঠিক নাই। এ লাগি আল্লাহ হইবার আগে মুখ কান ডাইকা দিলাইবাই, যদি দয়া লাগি যায় আল্লাহ মনে হয় মাফ দিলাইবা যে আমার বন্দা আমারে শরমাইয়া তার খাবার দি মুখ গুইরা আইছে, যদি মায়া লাগায় দয়া লাগায় তে মাফ পাইলিবাই। মুখ গুড়ার আর কোনো কারণ নাই, কারণ একটাও, কারণ মুখটা তো আল্লাহ বানায়। মার গর্বের ভিতরে গলদেশ পর্যন্ত ফেরেস্তায় বানায়, গলদেশের উপরে আইলে আল্লাহ আটকায়। এ ফেরেস্তা তুমি তাম্বায় ইনো তোমার হাম নাই। যে মুখ দিয়ে আমার কথা কইতো, যে চোখ দিয়ে আমার কথা আমার পথ দেখতো, যে জিব্বা দিয়ে আমার মাত মারত, যে খান দিয়ে আমার বক্তব্য শুনতো, যে ব্রেন দিয়ে আমার গুলামে আমার তত্ত্ব বুঝত, ইকানো মূল্যবান জিনিস হইতো। এই জিনিসটা আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা না বানাইলে আমি শান্তি পাইতাম না। লাগি মুখর চামড়া লাখান চামড়া দুনিয়াত কোনো খানো নাই। শীত আইলে ভাবা মোজা লাগে, আতো মোজা লাগে। আধা ঘন্টা বুড়ো উনার মাঝে পানি ইসলে ফাও রান্ধ হইয়া যায়, খবরও নাই বেঁচে তৈ যায়। আস্তা রাইত থাকবাই কোয়া খাইবাই, মুখ বেঁচে তৈত নাই। এ কি তার দায় বলে মুখটা আর তাইয়া দিয়েছেন স্বয়ং আল্লাহ। এলাকি নমাজও খাড়ো এইবার আগে আমরা পড়ি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তুমি দাঁড়াও হাড়াও, তুমি যে মুখ বানাইয়া দিছিলাই ও মুখ লইয়া তোমার কাছে আইরাম, তবে এই মুখ হি মুখ নাই। দুনিয়ার জ্বালায় শয়তানের টেলায় আমার অবস্থা আগলা খান নাই। এরপরে না আইলে হইতো নাই, হইয়েও বাদে হয় আল্লাহু আকবার, অপরাধ হয়ে গেছে, খানো ধরলাম, আমি আর ইতা করতাম নাই। ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা রে আদেশ ফরমাইছেন মা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন তা সব হইল হালাল, রাসূল যা নিষেধ দিয়েছেন তা হইল হারাম। এর অর্থ হইল আল্লাহ রসুলের পক্ষ থেকে যা পাওয়া যায় তা অর্জন করবায়, আল্লাহ রসুলের পক্ষ থেকে যা নিষেধ হয় তা বর্জন করবায়। ও আপনি ইসলামও হামাইয়া ও খাম করবায়, আর কোনো খাম নাই। ইসলাম কি? লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়ানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা আনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মর মাঝে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সব রেজিছেন আল্লাহ। শয়তানি যত হারাম খাম আছে এটা আমি করতাম নাই, রহমানি যত খাম হালাল আছে আমার জান গেলে ছাড়তাম নাই। এই আদর্শ এই মতবাদ যার মাঝে হওয়া যায় ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই মানুষটা মহান একটা হাতলের মালিক হইয়া যায়। হালাল খায়দায় জীবন গড়বায়, মমিনের মতো মমিন হইবায়, আল্লাহর দরবারও সাজাইবায়, সম্পূর্ণ আল্লাহ শুনতে জানতে স্বয়ং আল্লাহ বাধ্য হইয়া যায়। আপনার সর্ব সমস্যার সমাধান আল্লাহ দুনিয়ায়ও করবায়, আখিরাতেও করিলিবা। শর্ত হইল আল্লাহর পক্ষে যা পাওয়া যায় এতে আমার সন্দেহ নাই, শয়তানের পক্ষে যা পাওয়া যায় আমার জান গেলে করতাম না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা অফুরান, আমি বড় মেহেরবান। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমারে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ারে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান, যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান। হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, 100 ডিগ্রি লাভ করলে মানুষ নামে তার পরিচয় নাই। এটা হালাল বিষয় বুঝাইবার দায় ওয়াজ তারা না হইল আমি তা করি। আপনার ছেলেরে ডাক্তার মিনিস্টার বানাইতে আমরা অভিযোগ নাই, তবে আগে আপনার ছেলেরে ধর্ম শিক্ষা দিতে হইবে। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষও অভিসম দেয়।
মানুষ হতে হলে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ছত্রছায়ায়। এই দুই বিষয় যার মাঝে নাই, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। হুজুরে ফরমান, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন খাল বাইতিল খারিব। ও মানুষ মানুষ নয় যার অন্তরে কোরআন নাই। ও গড় নাই যে গড় খুঁটি নাই। খুঁটি ছাড়া গড় হয় না, কোরআন ছাড়া মানুষ হয় না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষ নিশ্চয় সৃষ্টি করেছি অনন্ত লীলায়। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম জানিলায়, নবীর সুন্নত তরিকায় জীবন গড়িলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষে ধর্ম মানে না, নবীরে চিনে না, আল্লাহ মানে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নিচু স্তরে চলে গেল, কুকুরের সাথে তার তুলনা করা চলে না। মানুষ হইবাই, শরীয়ত মানবাই, নবী চিনবাই, ধর্ম বুঝবাই, এসব আপনার মাঝে নাই। 100 ডিগ্রি লাভ করলে মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। যত মানুষ মরণের পরে অমর হইছে, এরার ইতিহাস সোনালিও করে লেখা হইছে, এরা আল্লাহরে মানার মতো মান্য নিছে। আর যারার ইতিহাস নষ্ট হইছে, অভিশপ্ত হইছে, এরা আল্লাহরে ছাইড়া দিছে। যে যুগ নাই, এই যুগের দাম নাই। এই যুগের দাম হইল আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, বর্বর যুগ, মূর্খতার যুগ। এই যুগ কি চন্দ্র উঠত না? চন্দ্র আসিল, সূর্য আসিল, গড় ল্যান্টন আসিল, অত আলো থাকা অবস্থায় এই যুগটা অন্ধকার হইয়া যায়। কি তার দায়? নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ নাই, নবীর আদর্শ যেন নাই। এই দেশের মানুষ আর ফসুর মাঝে কোনো বেশ কম নাই। ও 90 যা লইয়াইছন সম্পূর্ণ হালাল, আর 90 যা নিষেধ করছেন সম্পূর্ণ হারাম। ঔতল ইসলাম। ইসলামের মূলনীতি হল একটা বিষয়, নবীর পক্ষ থেকে যা পাই আমার জান গেলে ছাড়তে নাই, নবীর বিপক্ষে যা পাই আমার জান গেলে করতে নাই। এই যে আমরা নমাজ পড়লাম, সালাতুল উতিরও হইলাম, দোয়ায়ে কুনুত পড়লাম, আল্লাহর সাথে আমরা শুকরিয়ার চুক্তিপত্র করলাম, সন্ধি করলাম। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা। আল্লাহ, আমরা তোমার সাহায্য চাই, তোমার দরবারে ক্ষমা চাই, তোমারে আমরা ভরসা বানাই, তোমারে আমরা বিশ্বাস করিলাই, আমরা তোমার উত্তম মহিমা গাই, তুমি বিনা আপন বলতে আমাদের কেউ নাই। অনাশকুরুকা ওয়া নাকফুরুকা, আমরা তোমার শুকরিয়া করি, করব, তোমারে অস্বীকার করব না। ওয়ানাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আমরা আলাদা হলাম, আমরা পৃথক হলাম যাকে তোমার অবাধ্য পাইলাম। হতে পারে সে মিনিস্টার, হতে পারে সরকার, যদি সে আল্লাহ তোমারে মানে না, সে সরকার হলে আমি তারে মানি না, তার আদর্শ আমি গ্রহণ করি না। অনুমাজও হইলাম, বাড়াইয়া বাদে আমি আমার কথার উল্টা করলাম। ইনসাফুর রজুলে মিন নাফসিহি, আমার ইনসাফ হাজে কথায় মিল নাই, বুকে মুখে ঠিক নাই। এখন আমি আল্লাহর সামনে বড় অসহায়। আল্লাহরা যা হইয়া ইসলাম ওনে আমি তা হারাইলাম। ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসা ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আল্লাহ, আমরা তোমার গোলাম হইয়া যাই, আমরা তোমার সাহায্য চাই, আমরা তোমারে সেজদা করি, বিপদে দৌড়িয়া তোমারে ধরি, তুমি ছাড়া যাইবার জায়গা নাই। ইতা নমাজও হইলাই, বাড়াইয়া ইতা আমরা মনে নাই। ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, আমরা সর্বশক্তি যে সময় শেষ করি, অতপর তোমার করুণা আশা করি। আপনার বাবার অসুস্থ দেখা দিছে, লইয়া গেলে উসমানী মেডিকেল, বাবারে বালা করার দেয়। উসমানী মেডিকেল ডাক্তার চেক আপ করি হইল, আপনার বাবার কিতা হয়েছে আমার জানা নাই, যাওগি বাড়ি হয়, কোনো কিতা করতে হয়, কোনো তো হইতে হইব। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ অনেক দুনিয়ার মানুষ সপ্তাহ হারাইয়া আমার কাছে আইবায়, আমি ছাড়া পার পাইতাই নাই। এলাকি আমারে ভাইতে হইলে তোরা যাইতে হইবা আমার নবীর ঠিকানায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর ভাই। আমার নবীর আদর্শ যেবা যারা সাদরে বরণ করবাই, এই আদর্শের ভিতরে তোরা আমি আল্লাহ হইয়া যাইবাই। আল্লাহর নবীর আদর্শের মাঝে কিতা হইলাম, আমরা নমাজ পড়তাম আর গুনার কাম ছাড়তাম, নেক কাম করতাম, গুনার কাম ছাড়তাম। আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি,
তুমি আমার গোলাম হইবাই, আমার নেকি করতে হইবাই, গুনার খাম সারতে হইবাই, আমার নাম নিতে হইবাই। শুধু মুক্তি হইলা এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, ইলা আল্লাহ মানলে আল্লাহ ফরমান আমি তোমার আল্লাহ নাই, তুমি আমার গোলাম নাই, আমি তোমার জিম্মায় নাই। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, পাক নাপাক বুঝতে হইবাই। নবী আনিত দিনটি সম্পূর্ণরূপে কবুল করতে হইবাই। নবী যে সত্যবাদী এতে কোনো কাফিরের সন্দেহ নাই। আবু জেহেল বলছে মুহাম্মদ সত্য নবী, এতে আমার দ্বিধাবোধ নাই, তবে তানোর যে আনিত দিন ওটা আমি মানতাম নাই। মানে তাই মদ খাইতা, হুজুর মদ খাইতে পারতে নাই, তাই তামসা করতা, হুজুর তামসা হইতো নাই। তে বেদারাইছে কার দায়? কোরআন শরীফ দায়। কোরআন শরীফে কইছে যত কাম হারাম এটা মানিয়া যাইবাই। নবীর অবস্থান বড় কঠোর, নবীর অবস্থান কঠোর। এই জায়গায় মূর্তিরে পূজা করতায় পারতায় নাই, আর নমাজ রোজা বাদ দেওয়া যাইতো নাই। যেমনি ইটা বক্তব্য শুনছে ওই সময় সমগ্র কাফির গোষ্ঠী নবীর ভাই তেলেবেগনে তুলে উঠছে। এর আগে তারা অত আদর করছে। হজরে আসওয়াদর প্রধান সভাপতি বানাইছে, আনামত মণি মুক্তা টাকা পয়সা রাখছে, ফিরিয়া পাইছে। সমগ্র আরবর বেঈমান মিলিয়া নবীরে আলামিন উপাধি দিছে। ইতার দায় অত মায়া নবীর দায়। এনলা খান বালা মানুষ আরব দুনিয়াত কেউ নয়। ও তারাও নিজে কইছে আইন আলামিন। বলে কিলা আলামিন? তার মাঝে সত্য আছে, মিথ্যা নাই, জীবনে কোনো দাগ নাই। এনলা খান বালা মানুষ আরব দুনিয়াত কেউ নয়। ও তারা সকলে বুদ্ধি করিয়া কইছে আইন আলামিন, আইন বিশ্বাসী। যেমনি তাই ঘোষণা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। ও সময় কয় ও কিতা করলাই, ও কিতা করলাই, আমরা আর তোমারে আগলাখান মানতাম নাই, আমরা আলামিন ডাকতাম নাই, আপনার আমরা কুন্তা নাই। আপনারই কথা গ্রহণ করলে জনাব আমরার 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়। ও তারা তেলেবিঘ্নে চলে যাচ্ছে নবীর ভাই। তে নবীর কথা তো তারা মানছে, আগে মানছে, অনেকখানে মানে না। ই নবীর ধর্ম কর্ম গ্রহণ করলে সুদ টাকা দেওয়া যায় না, ঘুষও খাওয়া যায় না, মিশাও মাথা যায় না, জিনাও করা যায় না, মনে যা হয় তা পারা যায় না। ও তারা নবীরে মানে না। কারণ নবীর আদর্শ হইল এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রসুলুল্লাহর ঠিকানায়। ও তারা জ্বলিয়া যায়। আবু জেলে দেখে ই কথা কবুল করলে অর্থনীতিও তাইন, সমাজনীতিও তাইন, রাষ্ট্রনীতিও তাইন, পারিবারিক নীতিও তাইন, ওয়াজও তাইন, দোয়াতো তাইন। তাইন ছাড়া কোনটাও নয়। আমরা তো আর বেকারু। ও তো শেষ হয়ে যায় বলতো নবী যে সত্য এখানে মানছে, নবীর আনিত দিন রে মানছে না। জাল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এরপরে সত্য আইছে, নবীর দাপটে মিথ্যা নষ্ট হয়ে গেছে, মিথ্যা নষ্ট হইয়া গেছে। ও তারার মাঝে নবীর বক্তব্য শুনিয়া তারা দুই ভাগে ভাগ হইছে। ও বা ই নবীর বক্তব্য যা শোনা গেছে কথা ঠিক আছে, ই নবীর কথা ছাড়া যাইতো নাই। বলে এখানে বলে ই নবী তো এমন নবী সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে আলামিন উপাধি দিলাই, এই তোমার মতো আমার মতো মানুষ নয়। লাগে তার লগে তর্ক করলে সরম পাইবা, লজ্জা হইবাই, তাই তো আশা হইরা। ও এরা হইল বা তোরা যারা মুহাম্মদ রসুল্লাহর ভালোবাসায় মোহিত হইয়া তান আদর্শ মানবায়, মক্কার জমিনত আখবার দিতাম নাই, হুশে কাম করবায়। এরা প্রেসিডিয়াম সদস্য অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেহেল আবুল আহাব অন্যান্য আরও কাফির হল। এর দাপটাতে ক্ষমতা আছে। ও কিছু মাইসে ঘোষণা করছে যে যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়, মীমাংসা করলে ন্যায় আয়, ইনচাপের কোনো ঘাটতি নাই, জীবনে যার মিসামাত নাই, চরিত্রের মাঝে কলঙ্ক নাই, এই আলামিন বলছে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। এই অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেহেল আবুল আহাব তোদের শয়তানি বন্ডামি শেষ হইয়া যায়। আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রসুলুল্লাহ ছাড়তাম নাই।
ও কথার ভিত্তিতে যারা এই বক্তব্য দেওয়া যায়, এরাই সাহাবায়ে কেরাম হইয়া যায়। এরার জীবন অনুকরণ করলে, এরার জীবনে মনে প্রাণে গ্রহণ করলে আপনি হালাল জীবনের অধিকারী হইতে পারবাই। এরার জীবনের ব্যতিক্রম যে করবাই, আপনি আবু জেহেল অতপাস হয় বা হেরার দল যাইবাই। এরা কিতা চায়? এরা মদ খায়, এরা জুয়া চায়, এরা তামসা যায়, এরা শয়তানি যত খাম আছে অত খাম বালা হয়। নবী কিন্তু ইতার বিরুদ্ধে নবীর ওয়াজ হইয়া যায়। ও দুশ্মনী হইছে হালাল আর হারাম থাকি আর কিছু নাই। এলাকি নবীর যে যুগ, ই যুগ সোনালী যুগ। হুজুর হইন খাইরুল কুরুনি কারণী, ই কি তার দায়? নবীর আদর্শ যারা ভাইয়া যায়, এর চাইতে ভালো মানুষ আর জমিন কেউ নাই। এরা ভালো হইছে শুধুমাত্র নবীর ফয়েজ পাওয়ার দায়, নবীর আদর্শ নেওয়ার দায়। ও বর্তমানে ও আদর্শর মাঝে যেবা যারা আয়, এরাই ভালো হইয়া যায়। ও যত অলি আবদাল গোস কুতুব দেখবায়, নবীর আদর্শরে যে যত শক্ত করে ধরছে, জমিনও অত দাম পাইছে। হাসরর মহামিলন মেলায় তার জন্য মহা পুরস্কার আছে। ও যে সিলচিলায় ফুলতলি, সিলচিলায় জনভুরি, ও হাসর মাটো ওলা সিলচিলা ধরি রাখা হইব, হকলর নাম ডাকা হইতো নাই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের বয়াল মাঠে প্রতিটা মাইসরে তার দল নেতার নামে ডাকা হইব। এই ফুলতলি উঠো হইলেও তানোর যত মুরিদ আছে লগে লগে ছুটো, সবর বক্তব্য হইতো নাই। আল্লাহ ফরমাইরা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের বয়াল মাঠে প্রতিটা মানুষের দল নেতার নামে ডাক হইব। আবু হানিফা উঠো, ই মজহবর হল মানুষ তান লগে লগে ছুটো, নিয়ম হইলা। আমরার মা বাপ যারা আমরা খেয়াল রাখতাম, আমার ছেলে ধর্ম জ্ঞান আসেনি, নমাজুজা পড়েনি, ফাঁক না ফাঁকার মশলা জানেনি, এগুলো আগে জানাইবাই, পরে পরে মিনিস্টার বানাইবাই, সরকার সাজাইবাই, ব্যারিস্টার বানাইবাই, কোনো সমস্যা নাই। যদি ধর্ম জ্ঞান জানে না, 100 ডিগ্রি দিলে আল্লাহর দরবারও হামো লাগে না। হাজিরিন, ও হালাল বলতে নবীর আদর্শরে জেলা পারো ওলা গ্রহণ করতায়। হুজুরে ফরমায় না না মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ রায় না। আমার চোখে সবার চোখ দেখা যায়, আমার চোখ আমি দেখতাম নাই। আমার মুখে সবার মুখ দেখা যায়, আমার মুখ আমি দেখতাম নাই। আমার মুখ কিলা দেখাইবাই? আয়না আনি আমার সামনে দিবাই, তখন লুকাইল মুখ টুকাইয়া দেখা যায়। হুজুরে ফরমাইরা আনা মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহর আয়না। যারা আল্লাহ দেখবার চায়, ওরা যেন আমি নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়াতুন হাসানা, আমার আদর্শরে সামনে রাখিলায়। আমার আদর্শের ভিতরে আমার আল্লাহ দেখা যায়। আতর ধরা যায়, সোয়া যায়, আতর ধরা যায়, সোয়া যায়। আতরের মাঝে গ্রান আছে, বুঝা যায়, সোয়া যায় না, ধরা যায় না, ভাবা যায়। ও মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের মাঝে আল্লাহ আছেন বুঝা যায়, আল্লাহরে ধরা যায় না, দেখা যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শরে দেখাও যায়, ধরাও যায়। এই আদর্শরে সাদরে গ্রহণ করলে সকল হালাল ফন তার মালিক আপনি হইয়া যাইবাই। আর এই আদর্শ গ্রহণ করতে হয় নয়, আপনার দর্শনে বিজ্ঞানে আল্লাহর দরবারও কোনো ভাই দায়িত্ব নয়। হাজিরিন, এ লাগি মানুষের মাথা আছে, ফসুরও মাথা আছে, মানুষের দিল আছে, ফসুরও দিল আছে, মানুষের চুক আছে, ফসুরও চুক আছে, মানুষের মুখ আছে, ফসুরও মুখ আছে। মানুষে ভাত খায়, ফসিও তো গাছ খায়। মানুষে ভালো পানি খায়, ফসরাব করি ভাত পানি ফেলায়, ফসিও ভালো পানি খায়, সেনাইয়া ভাত পানি ফেলায়। এতে কোনো বেশম নাই। বেশম হবে কোরআনে কারিমের দায়, নবীর সুন্নত তরিকার দায়। মানুষ যেন খায়, এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব করে এখানে বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক আসেনি না নাই? ফসুই যেখানে খায় এখানে সেনায়, এখানে লেদায়, এখানে ঘুমায়। হালাল হারাম পাক না পাক এ সমস্ত কিছু দরকার নয়। তাইলে আমরা বুঝলাম মানুষের মাঝে ফসুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ। কোরআনে কারিমের দায়, নবীর উসওয়াতুন হাসানার দায়। তবে ফসু আজান শুনে নমাজও আয় না, রমজানের চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আছে
আজান শুনলে নমাজও নাই, রমজানও চাঁদ দেখলে দিনও ভাত খায়। এই মানুষে আর হসুর মাঝে কোনো বেশ কম নাই। আল্লাহ ফরমাইরা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে কোরআন শরীফ তার অন্তরও নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে কোরআন শরীফ দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের কান আছে আল্লাহর বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। উলাইকা কালানাম বাল হুম আদাল, ওরা হবে চারপাই জানুয়ারির ন্যায়, চতুর্ভ জন্তুর ন্যায়। যার লগে ধর্মীয় রুটিন নাই, নবীর সুন্নত নাই, হালাল হারাম জানা নাই, তার মনে জেলা চায় এই কাম করিলাই আস্থা জীবন হইরা যাইবাই, মানবতার খাতারও নাম থাকতো নাই। এলাকি মনে যা চায় তা করতাই নাই, আপনি শরীয়তর ভিতরে খাম করবায় ভালো মানুষ হয়ে যাবাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এমন একটা রোগে দেখা দিল, শরীর অবশ হইয়া যায়, জবান বন্ধ হইয়া যায়। অনেক ডাক্তার চিকিৎসা করার পরে ঔষধে খাম করে না, ডাক্তারে কই কিত হয়েছে আমরা আর জানি না, যাও কি বাড়ি হয়। ওরা তানে খাদিমে কইল সব ঔষধে মানে না, ডাক্তারেও কমে না, আপনি আইও আমরা বাড়ি হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও এখানে কইছে না আমারে আগেও আপনি ওনে তারা বিষয় দিলাছিল এখন আমারে আইরে মানে আমারে ইমাম সাহেব কইছেন হুজুর ও ব্যাপারে কিছু কইও, আমি কইলাম মানে মানে লেখিলছেন অনু হালাল হারাম বুঝছনি, আর যেন যাই আমারে ও তারা করেন ও আগুয়াজু করি আমি বুঝছনি। ওবা করিম করিম বলতে বলতে ভালো লাগে না, বাদে কয়েছে নাউনের পরিবর্তে প্রণাম না নিবা, বারবার এখানে ভালো লাগেনি। তো আমি এক আশা বন্ধু করি যে যাই হুজুর ও খান্তা করিল কোয়া, ও আমিও করি, মোরও ভালো লাগে না, আমিও করি। আচ্ছা ফোরতিনি এখন ভালো লাগে না, ও চাইবা ফোরতিনি এখন ভালো লাগে না। তো ইনো আইতে আমি এসে কইস হুজুর ওলা করলেও ভালো হয়, দিকে ওখান আমি আই যাম ওখানটা ঘুরে আইলাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মুরিদে কইল সাহ, আমরা এলাকায় এমন কবিরাজ আছে যদি যাই তাই আপনি ঔষধ আছে। বলে কিলা ঔষধ আছে? হুজুর আমার জানা নাই, যে কোনো রোগী গেলে দেখা মাত্র রোগ সরে যায়, ভালো হইয়া যায়। বলে মানুষ কি জাতবা? বলে মানুষ হইল আমার নাম হইল শঙ্কুয়ান। বলে আমি ইতাত নাই রব, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমগ্র বেদিন নাফাক, আমরা মুসলমান ফাক, আমি হারাম দিয়ে আর মানতাম নাই। মুরিদ কয় হায় রে হায়, সাপ যাইতাই নাই, ভালো হইতা নাই, অনেক কোনটা করা যায়। আরও মুরিদ বিতলে আছিল কয় কিতা কইরায়? বলে ভাই সাহেব সাবর তো ঔষধে খামে না, ডাক্তারে কয় পারে না। আমরা এলাকাত এক বেদিন কবিরাজ আছে, সাবে হরিণও যাইতে নাই। বলে সাবরে হওয়ার দরকার নাই, আর যেদিন সাবর শিখ উঠবো আমারে কইবাই, আমরা সকল ফালঙ্গর তলে হামাইয়া যাই মুগিস আমার বাড়ি ভাই, কিবা সাপ ভালো হইতা নাইলে মরি যাইতা, অত চকে দিবার দরকার নাই। যেমনি কথা ফাঁস হয়ে গেছে, মাসর পরে আবার শিখ উঠছে, খাদিমে কইছে সে কোথায় আসো, আসো সাবর অবস্থা বলা নাই। হো মুড়ি দিয়া কয় চলো আমার বাড়ি ভাই। তারা 20-25 জনে ফালং লইয়া আর সাবরে গেছেন লইয়া, অনে শঙ্কুন বাড়িয়া কয় ও আল্লাহু আকবার, ই খারে লইয়া আইলা এবার রুগী কতজন? রুগী একজন। বলি এত মানুষ কি তার দায়? বলে যেমন তেমন ব্যক্তি নাই, মহান দরবেশ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিরে লইয়া আইছি তোমার দরজায়। কয় ভগবান আমার কপালটা উঠান বানাইলাই, অত বড় আল্লাহর অলি কিরা লইয়াইলাই আমার চিকিৎসায়, ভগবান আমার জান যাইব তোমার নাম ছাড়তাম নাই। সাব আপনার কিত হয়েছে আমারে কইবাই, যেমনি হয়েছে কিত হয়েছে আমারে কইবাই, সাথে সাথে জবান ছুটে যায়, হাত ফাটি কইয়া যায়, আর কোনো রোগ বালাই নাই। এখন তাইন দেখো ভালো হইয়া তাইন আমার বাড়ি ভাই, বুঝলি শোন যে লইয়াইছে তারা আমারে আমার মায়ায়। ওবা কবিরাজ তুমি যে আমারে বালা হরলাই বাবা, কোন মন্ত্র পড়লাই? হয় স্যার কোনো মন্ত্র নাই, আপনারে বালা করছি আমার দয়াল মুর্শিদের কৃপায়। তোমার মুর্শিদ আছে? বলে আছে। কিতা কইছে? বলে মুর্শিদ আমার হইয়া গেছে। এ শঙ্কুয়ান তোমার মনে যা চায় এসব কাম করতাই নাই, যতদিন এই আদর্শ চিকাইয়া রাখবায় যে কোনো মানুষ আইলে বিনা চিকিৎসায় বালা করতে পারবায়। আমি আশীর্বাদ করলাম তোমার দায়,
ঔসব আমার মনে যা চায় আমি তা নাই, যে কোনো মানুষের ভালো হইয়া যায়। কিতা চাই কিতা নাই আমার ভিক্ষা দিবাই, বলে মনে চায় কোরমা পোলাও ওটা হালিম বালা খাবার খাইবার দেয়, আমি কই না রে মন ইটা খাওয়া ঠিক নাই, সুটকি চাট নাই ডাই ওটা দি খাইবাই। আমার মনে চায় বলো টেকার মালিক হইবার দেয়, আমি কই না রে মন অত টেকার দরকার নাই, রাত যাইতো আর দিন আইতো ওলা আমার সংসার চালাইবাই। এলাকে যে কোনো রুগী আইলে ভিজিট নেই না, আমি টেকা লই না। আর আমার মন চায় সুন্দর মেয়ে দেখার দায়, প্রেম করার দায়, আমি কই নাই বেচাও ঠিক নাই। হাসান বসে যখন এই শঙ্কুয়ান তোমার মন কি চায় না আল্লাহ মানবাই, আমার নবীর প্রতি ইমান আনিয়া কলিমা হইলা মুসলমান হইবাই। এখন কোনটা করতে হয়, অনেক কোনটা করতে হয়, মানে বলিছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ হইয়া মুসলমান হইয়া যায়। কারামতুল আউলিয়ায় হকুন, অলিয়াল্লাহ কেরামত সত্য, আখলে মানে না, দর্শনে জানে না, বিজ্ঞানে বুঝে না। আল্লাহর অলি আল্লাহ যারা হইয়া যায় তাদের মাঝে আল্লাহর কুদরতর লীলা খেলা আছে না না। প্রথম বোঝা গেছে শঙ্কুয়ানি আল্লাহর অলি হাসান বসরিরে বালা করছে, পরে বোঝা গেছে না 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 বিষয়টা নাই। এত বড় কবিরাজ রে মুসলমান করার দায়, আল্লাহ তার অলিরে এত বড় রোগ দেয় এখানো ফাটাইয়া দিছে। পাইল তারে কইল না রে তাই ভাবে জালালের মন, তাকতে ক্ষুধা প্রেম সুধা পান কর রে পাগল মন। কিছু মাইসে বলি কেরামত মানে না, এতে আমরা যায় আসে না। তুমি শিগালোর ছেলে বাগর গতর খাও যাইও না, হাসা না দিব। উদ আর উলা সমান নয়, উদে পানি নিচে দইরা মাছ খায়, আর উলা যদি দেখা দেখি বিলগিয়া পড়ি যায়, মাছ খাইতে কিতা নিজে মরি যাব। হাসা না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ভয় করো মমিন ওলি আল্লাহর দুর্ভিক্ষণ চোখরে, এই চৌকে যা দেখা যায় আপনার আমার চৌকে তা দেখা সম্ভব নয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমায়, সমগ্র সৃষ্টি জগৎ দেখতে আমার এই পরিমাণ সময় হইয়া যায়, একজন সাধারণ মানুষে তার বড়ি আঙলির সাদা অংশ দেখতে যে সময় যায়, এই সময়ের ভিতরে আমি আব্দুল কাদের জিলানী সমগ্র দুনিয়া দেখা সম্ভব হইয়া যায়। কীভাবে? আমি সাতকর হুজুর জিজ্ঞা করলাম, হুজুর হাবিজ চাব হলে তিনজনে সমগ্র রাত কোরআন খানি পড়িয়া ফজরের বাদে আরও আধা ভাড়া পড়া যায়, এরপরে খতম শেষ হইয়া যায়। হজরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 2 রেখাত নফল নমাজের ভিতরে সমগ্র কোরআন খানি খতম হইয়া যায়। এটা তো হুজুর আমার বুঝবার ব্যাপার নয়, আমারে বুঝাইবাই। হুজুর হইন তোর মাথা দুষ্টনি, হেই ভাগলর ভাগল কেতে মাথা দিতে বলে, হুজুর আমি দেখলাম মাগরিব বাদে আরম্ভ হয়, ফজর বাদে গিয়ে খতম শেষ হয়, তাই জেনে 2 রেখাত নফল নমাজর ভিতরে কোরআন খতম হয়ে যায়। ই নমাজটা শুরু হইব এসার বাদে, শেষ হইব ফজরের আগে। হাসা নিব ও কিলা? হুজুরে ফরমাইন, তোমার জানা নাই একটা গুলার জিলগাত দি বাদ দিয়ে যে সময় যায়, হজরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইতা তান খাদিম রে, এই তুমি আমার গুলার জিলগাত দি বানবাই, আর এই সময়ের ভিতরে 1000 ফলহর কিতাব জবুর শরীফ খতম হইয়া যায়। ওলি আল্লাহর ব্যাপারে সময় সংক্ষেপ হইয়া যায়, রাস্তা সংক্ষেপ হইয়া যায়। আপনি আমি সৌদি যাইতে হইলে 7 ঘন্টা 8 ঘন্টায় যাইবাই, অলি আল্লাহ যাইতে হইলে বঙ্গোপসাগরের ফারো গিয়া 1 ফাড়া মারব, আরব সাগর গিয়া হৌ ফাও লাগব। আল্লাহ যারে চায় তারে ইলা ইলিম দিয়া দেলায়, এটা হইল ইলমে মুকাশাফা, ইলমে ফেরাসত। আর তোমার আমার জ্ঞান হইল ইলমে শরীয়ত। মাদ্রাসাত লেখাপড়া ছাড়া আল্লাহর ওলি যারা আরও একটা এলহামি শিক্ষা পাইয়া যায়, এই শিক্ষা আপনার মতো আমার মতো মাইশোর জানা নয়।
আসলেও ঠিক। হজরত খিজির সাল্লাম বাদশা সুলকারনাই তাই দুইবার তামাম দুনিয়ারে প্রদক্ষিণ হয়েছেন। মাইসে দেখলে হয়নি হাইয়া কাল্লা আস আদা কাল্লা তান হইন আমার লাগে দোয়া করবাই না, আল্লাহর ক্ষমতারে দেখবাই বলে হেনে বলে টান দিয়ে আল্লাহ এমন একটা গুড়া দিছইন, আল্লাহর বান্দা বাদশা হইয়া তামাম দুনিয়ারে দুইবার তাই গুড়াইয়া দেখছইন। ইগুলা এক টপকি মারলে এক ফালার ভিতরে 12,000 মাইল পার হইয়া যায়। এক টপকি মারলে 12,000 মাইল এক ফাড়ায় যায়। ও জুড়ে হইলা রে বাবা, ইটা হইবা কি হইয়া ইগুলোর ক্ষমতা চাইও মাপবাই, ইটা চিন্তা চাইও করবাই না ইমান কইবাই। আর হেরার যে জ্ঞান, হেরার যে ইমান, হেরার যে সাধনা, এটা তোমার আমার জানা নাই। বড় ফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাইনি একবার এক গড় খাবার খাইলা, অনেক সমাজও গুঞ্জন পাইলা, সবে হয় তাই তো আমার গরু খাইয়া যাইন, আমার গরু খাইয়া যাইন। এভাবে একই ওক্তে একই টাইমে 40 গড় দাওয়াত খাইছইন। কথা মাইসে মাতে অনেক খাদিম নিজে লগে হয়ারা মাথার দোষ না কিবা এতুরে কিতা মাত্রা বাইতা খাদিমে কর। আমি নিজে লগে আসলাম, সাবর লগে এখানো খাইলাম, একবারই তো খাইলাম, আর তোরা 40 গড় খাইছইন। বলা হিসাবে কথা শুনিলছেন মাইসে মাতে। এখন দেখি আমার খাদিমর বিশ্বাস নাই, তো এরে ঠিক না করলে হইতো নয়। হে দেখি এটা ইমান নাই, বেটা তো যেখান দেখছে ওখান কইছে হাসু এক গরু খাইছি, 40 গরু নয়। এটা কিতা মাতে ওখান বাতি যা আজকে চলো গভীর জঙ্গল বাই কিছু মোরা কাবা হরমু যা করে আল্লাহ। ও খাদিম গেছে লগে আর জঙ্গল হামাইয়া বটকাছর নিচে কইল ন আমার যায় নমাজ বিচাও, আমি মোরা কাবা হরমু দিয়ান হরমু, যেমনে আজান শুনমু মাগরিবর ও সময় তুমি জাগাইবাই, আমার কাছে আইবাই, নাইলেই ন আইবার দরকার নাই। ও তাইন বইয়া দিয়ান হররা আর যায় নমাজ তো বটকাছর নিচে বিছে দিয়া যাইরা খাদিম গেছেন কি যেমনে সূর্য লালিমা ধরছে ডুবু ডুবু হইয়া যায়। ডাকতাম নি না ডাকতাম নাই, তাইন দেখি ধ্যান ভঙ্গ করতা নাই। ও চিন্তা করে আর চতুর্দিকে চৌকরে ঘুরায়, আখতা চাইছে উপর হয়। ওনে চাইয়া দেখে বট গাছর ফাতায় ফাতায় এক একজন আব্দুল কাদের জিলানি এক একটা যায় নমাজ দেখা যায়। হয় রে বাবা, ই তো তাই নাই শুনে আমার ঠিক করার যায়। ও বুঝলিছে গিয়ে কয় সাব আইও কা মোরা খাবার দরকার নাই, আমি আর ইটা করতাম নাই, আমি যা বুঝছি সাব আর ইটা মাত মারতাম নাই। বলে কিতা বুঝলাই? বলে সাব বুঝছি আমি, আমার তো সন্দেহ আছিল এখানো খাইলাম 40 গড় কিলা খাইবাই। আজকে যে সময় আপনার এমনও দিয়া গেলাম বটকাছ বাই দেখলাম যত ফাতা আছে প্রত্যেক ফাতায় ফাতায় এক একটা যায় নামাজ এক বড় ফিরসাব দেখলাম। বাবা 40 গড় নাই, আপনি চাইলে 40 লক্ষ করে একসাথে খাইতে পারবাই। কেরামতুল আউলিয়াই হকুন, অলি হলের কেরামত সত্য, দর্শনে জানে না, বিজ্ঞানে মানে না, আখলে বুঝে না। এরা রহস্য সম্বলিত জীবন আল্লাহর অলি ছাড়া আর কেউ জানে না। বড় হিসেবে কাদিম ফাইলিছে মুনাফিকে লাগাল ওখানে বাতি যা কিতা বলে ও যে বেটা করে করে ঘুরাই যায় লাভ কিতা করায় লেখে নেওয়া। বলে তুমি বেটার জুতা বইরায় গোয়া কুটরায় ওজুর ফানি না দিরায় এর চাইতে তুমি একা একা বইয়া দিয়ে আল্লাহ করতায়, তুমিও বেটা লান হইতায়। ও তো কিতা হারাইছে বাস কাঁচাটা হাসাও তা তোরে। আমি যে বাড়ি যাই আমার কোনো লাভ নাই, সাবে ওখান গোয়া আনো ওখান লো জুতা আনো, আমি জোতা করি, আমার তো কোনটা নাই। ওনে যার খাইলাম তার তো গাইলাম, লজ্জা লাগে কিলা তানটা হইতাম না রে, হইতাম নাই যাই মুখে যা করে আল্লাহ তাকে মারতাম নাই। ও তানোর গাইট গুইট ফেলাইয়া হে গেছে গিয়ে খেলা কোনো মাতুত নাই, গেছে গিয়ে বনো আল্লাহ করা দেয় হিনা গিয়ে দেখে আরো 5-6 আউলিয়ায় আল্লাহ হররা আল্লাহ হররা। এরা এসার ভরে জিকির শুরু করে সুবে সাদিকর আগে শেষ করে, এর ভরে নমাজ পড়িয়া তারা এক দোয়া করে
ও দোয়া করার পরে অদৃশ্য থাকি খাবার পায়, ও খাবার খাইয়া তারা আবার ঘুমাইয়া যায়, জ্বরের আগে উঠি যায়। ও গিয়া কইছে ভাই আইন তোরা ইনো কিতা কর রায় বলে আমরা ইনো আল্লাহ করি আর কিছু নাই রে ভাই, দুনিয়া দেখছি দুনিয়ার ফেসালো আমরা নাই। ও আমরা গাছের ফলমূল খাই আর আল্লাহর কাছে সবসময় চাই। ও গাইব থেকে খাবার আয় ও খাবারে জীবন যায় বলে শোনা ভাই আইন দয়া করি আমার তোরা দল রাখবাই বলে আইও। ও বইয়া আল্লাহ করে তো ছেড়ার বাড়ি শেষ হয়ে গেছে, তারা বরাবরও জিকির করেন, শেষে গিয়ে দোয়া করেন। দোয়া কিন্তু মনে মনে জুড়ে নাই, দোয়া করার বাদে খানিয়ায় ও খাবার খাইয়া তারা ঘুমাইয়া যায়, জ্বরের আগে উঠি যায়। ও বলে হিসাবে যে খাদিম আছিল তাঙ্গর বাড়ি আইছে, ওনারা কয় আজকে দোয়া তুমি করবাই বলে ভাই আইন সীতা হইয়া দোয়া করলে খাবার আয়, এটা তো আমার জানা নাই। বলে আমরা দোয়ার মাঝে এমন কোনো উল্লেখযোগ্য কথা নাই, আমরা ওখানে কই ও মালিক আমরা সমগ্র রায় জিকির করলাম, যদি তোমার বালা না লাগে রে বাল্লা তইলে বড় ফিরসা বড় খাদিমর ইজ্জতে আমরা দোয়াখান কবুল হইরা খাবার দিলাইবাই। কিতা হইরা এটা আসা মাত্র হয় বলে জি হয় বলে রে ভাই দোয়া লাগতো নয়, আমি যাই সালাম রে ভাই গিয়েছে সাগর এসে গিয়ে কয় সব ভুল হয়েছে বেয়াদবি হয়েছে মাফ করবাই। বলে বাতি যা কিতার দেয় বলে সব এমন আজকে কইছে তোমালোকে থাকলে কোনো লাভ নাই, গেছিলাম লাভর দায় শুনে গিয়ে দেখলাম বড় বড় মানুষ রাখলে আমার উচিলাই দোয়া কইরা খাবার ভাই। আপনার খাদিম থাকায় আমার নামটা তারার দোয়ার মাঝে আয়, আমার জীবন যাই ও ফির সাহ তোমার লগ ছাড়তাম নাই। কারামতুল আউলিয়া হকুন অলি হলকের আমার সত্য। আমার এক ছাত্র মোল্লা জামাল উদ্দিন ছাতক টানা বাড়ি মইনপুর, এই গ্রামের মাঝে 1000 মানুষ লন্ডন খবর কইরাম আর বেশ আছে 1000 মানুষ লন্ডন। তাই নো আমার খানকা আছে তফসির মফিল হয়, তাইনটা সভাপতি, দারুল খেরাতুল নিজামতি, হাই স্কুল মসজিদের ইমামতি, গ্রামের ছেলে গ্রামের মাঝে ইমামতি করা শুরু হয়। 12 গ্রামের মাইসা আইয়া 5-6 বছর করলে কয় আর ইমামের দরকার নাই, ইমাম বদলাইবাই। গ্রামের ছেলে 16 বছর 17 বছর হয়ে গেছে ইমামতি যায়, এখনও আছে বেটা ও জায়গায়। তাঙ্গর গোসাইটা লাগছে, গোসা লাগার বাদে হেমতি খাইছে এলেফুতি খাইছে কোনটাই খামি হয় না। 7-8 মাস বাদে আপনি ফোন করে কয় হুজুর বালা শুনি বলে বালা। হুজুর দোয়া করে লোক আমি মরিতাম বলে বেটা তুমি মরতে আমি ধরতাম মানে কিতা করতাম তো কিতা করতাম বুঝেই আমার কিতা করতাম বুঝেই আমার খেনে আমার তুই মরতে বলে ফুলতলি আপনার খাতির আছে আমার এ বড় সরষে লইয়া দেইবাই এলোভতি খাইলাম হেমতি খাইলাম কতটা করলাম আমার গোসা যায় না, আমার অবস্থা আপনি দেখুন না, আমি আগর লাগান খাইতাম পারি না। দেখলাম যে হাসাও বললাম বেড়া এই কথা আগে কইলে তো আমি দিতাম, 7 মাস সাথে ওখানে বলে আমার আর আগে জানলে কইলাম চলো তারা লইয়া গেলাম একদিন খানকার ঘরে বড় চা কইলে সাক্ষাৎ করি তুমি এসে লগে। ও আমি আগে তাই না আমার ঘরে ও হলে বড় সাহেব ই আমার ছাত্র মোল্লা জামাল উদ্দিন, তাই না আপনার দালুল খাতুন নাজিম খানকার পরিচালনা কমিটির সভাপতি, তফসিরের সভাপতি, তাই না আমার লইয়া আইসন, আমি সুপারিশ করার দায় দয়া করি আপনি দোয়া করতে তান কষার দায় সাহেব কইন মোল্লা সাহেব হেমতি দোয়াই খাইলে কষা পানি হইয়া যায়। আমার সাহেব ইটা কোনো বিষয় নাই, তাই লইয়াইছে আমার সুপারিশ করার দায়, ইটা হেমতি খাইছে এলিফতি খাইছে কত খোলা ফলা খাইছে কোনটা খামি আইছে না বেটা লইয়াইছে আমারে, আমি ওখান তো হইবার যায়। বলে সাহেব মোল্লা সাহেব আমার ইটা জানা নাই, তো বাবার মুখে শোনা যায়, আমার ইটা জানা নাই বাবার মুখে শোনা যায়। যদি খের গোসার গলার মাঝে আটকে যায় উপর দিকে সাদত আঙ্গুল দিয়ে ইশারা করবাই আল্লাহ আমার এনু আটকাইল্লাই হইয়া বলে একটা ইশারা দিবাই, আশা করি গোসা তাপতো নাই। যেমনি বড় সাহেব আমারে দেখাইছ লগে লগে জামালুদ্দিন মল নাই গলার মাঝে হাত দিলাইছ দেখি তা ওটা ওই দেখি গেল না গেল না দুটো গেছে কি ওটা গেছে কি রে ও তো কথা গেছে কি বলে সাহেব দেখাইছ না মারে ফুদিস না দেখানি মাত্র গোসলামি গেছে।
ইব্রাহিম বিন আদম বলহর বাদশাহ তানিয়া মুরিদ সব আপনার বয়স বেশি, আমার বয়স কম, আমার সবক পরিপূর্ণ হওয়ার আগে আমার দিলে ডাকে আপনি জমিন ছাইয়া যাইবাই কি? আমি যে ফিরসা বইলাম কিলা বুঝতাম ওখান তা কইবাই সন্ধ্যা বাবা যে সময় তুমি ফিরসা বইবাই ও ফালটা কইবা ইয়া যাবাল ইমসি এপার চলো, যেমনি কইবাই চলো, যদি ফাড়ে তোমার কোথায় দৌড় মাইরা যায় তে বুঝবাই তোমার পরিপূর্ণ ফিরাকে তুমি পাইলাই। তাই ও কথা হওয়া মাত্র ফাড়ে দৌড় মারছে। বলহর বাদশাহ ইব্রাহিম বিন আদমে হইন ইয়া জিবাল কি ফুনাকা ও ফাড় তুমি থামো, আমি তোমারে দৌড়িবার দেয়া কইছি না, আমি আমার ছেলেরে একটা উদাহরণ দিছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গুলি মিস হইয়া যায়, আল্লাহর অলিয়াগুলোর কথা মিস হওয়া সম্ভব নয়। এই যত ফির অলিয়া উলিয়া গজ কুতুবেরা আমার মতো আপনার মতো মানুষ নয়, এরা হইল হুয়া মুগরিকুন ফি বাহরি তাওহীদিল্লাহি তাআলা। অলি আল্লাহ খারে কইবাই যার 24 ঘন্টা আল্লাহর চিন্তায় জীবনটা বেহইয়া যায়, একটা সেকেন্ডও আল্লাহর চিন্তা ছাড়া শয়তানি কোনো খাম তার মাঝে নাই। ওই সমস্ত মানুষরে দেখি দেখি বাসি বাসি আল্লাহ অলি আল্লাহ বানায়। অলি আল্লাহ হইল আল্লাহর শিকারি কুলা। অলি আল্লাহ কি? আল্লাহর শিকারি কুলা। যারা কুলা শিকারও যায় তারা জিকাইবে ও চাচা ই অত কষ্ট করো এটা হার দেয়, বলতে রে বাবা এটা কষ্ট কইরা এটারে আমি ফালি মাছ টাছ খাওয়াই জংলিয়া কুলা ধরার দেয়, এটা খাইবার দেয় নয়। ওদের সময় ফালা কুলারে মালিকে লইয়া আরও যায়, অকটাকে ডাকো উঠি যায়, অকটাই যে সময় ডাকো দেলায় জংলিয়া কুলা কয় কোন হক প্রাণীর বাই নইয়া ডাকরায়, ইটাই হইনা কয় হক প্রাণীর বা কি নবাবর বা আইলে বুঝবাই তুমি তোমার ছেলেটা দেখাইবাই। বলে আরও মাত্রায় দুমনু বাঁচিল মু, বলে কিতা করতায় আমি আসি দেখি কিলা বাঁচতায়, ইটার শক্তি কম হিটার সবল। জঙ্গিলা কুড়ায় উমি দেখাইয়া ফানি উনি লইয়া আইয়ে ওঠাই দৌড়িলায়, যেমনে দৌড়িলায় এখন তো আর ডাক নাই। ফালা কুলা কয় মালিক তুমি খই রইলাই মরেনু মারাইলাই, ই জোয়ানে মারিলিব। ফালা কুলা বেশি দূরই নাই, মালিক আছে কোন বিন্যার সুবাই, বেশ দূরই নাই, মালিকেরও জানা আছে দূরই গেলে মারিয়ে দিব কি আমার কুলা। ও মালিক লুকিয়া বই থাকে বিন্যার সুবাই, যে সময় জাফটা জাফটি শুরু হয় মালিকা ইয়া দুইটারে দৌড়াল, ওনে যে সময় দৌড়িলায় ফালা কুলার চিন্তা নাই। জংলিয়া কুলা কয় ভাই আমার জীবন লাগি মাফ দিলাইবে, আমি আইতা করতাম না। বলে তুই জানোস না তোর বাপর কাছে আইসি দৌড়িয়া দিবার দায় চাই ফালাইবে। আল্লাহর অলি যারা আছে ও দেখতে দেখা যায় আমার নয়, তারার লাইন কিন্তু সোনার মদিনায়। দেখতে দেখা যায় আমার নয়, তারার মালিক হইল মদিনায়। ও আমরা কই তুমি মুর্শিদ হইয়া পথ দেখা ভাই, আমি তো পথ চিনি না, আমারে নিয়ে যারে সোনার মদিনা। হাজিরিনে কেরাম, তো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে আল্লাহর নবীর আনিত দিন রে পঙ্কানো পংরূপে সব থেকে শ্রেষ্ঠ হইল নমাজ শিক্ষা। আমরা ছেলেরে মেয়েরে নমাজও শিক্ষা দিতাম, আর ছোট থাকতে আমরা কোনটা হারাম কোনটা হালাল বুঝাইতাম। ফুট ফানি তুমি চিনটানে খাও, একটানে খাইও না, ফানি বইয়া খাও বইয়া খাইও না, পেট ফুচ্চা খাও রে ফুট চাইন্য না, এটা হালাল খাবার। ওটা আমরা হইতাম, আমার ঘরে শিকাইতাম। যদি শিকাই না হাসরের মাঠো মা বাপর নামের কলঙ্ক ছাড়া আর কিছু না।